নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তো ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের যে টাকা সেই টাকা আজকেই সরকারের পক্ষ থেকে ছাড়া হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বাংলা শস্য বীমা প্রকল্পে আপনি কত টাকা পাবেন বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা আপনি অনলাইন কিভাবে চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে আপনারা বিএসবি লিখে সার্চ করবেন। তো বিএসবি লিখে সার্চ করলে কিন্তু ফার্স্ট লিংক আপনারা পাবেন, দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা .net। এই ফার্স্ট লিংকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। এইবার ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনারা অনেকগুলি অপশন পাবেন। এখান থেকে আপনারা কি করবেন, ফার্স্ট অপশন দেখতে পারবেন ফার্মার কর্নার। এই দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন, এই ফার্মার কর্নার অপশনে ক্লিক করবেন। এইবার পরবর্তী পেজে কিন্তু আপনারা এরকম অপশন পাবেন যেখানে প্রথমে থাকবে ভোটার কার্ড নাম্বার, অর্থাৎ যে কৃষকের বাংলা শস্য বীমা প্রকল্পে নাম রয়েছে তার কিন্তু ভোটার আইডি কার্ড নাম্বার দিতে হবে। প্রথমে ভোটার কার্ড নাম্বার দেবেন, তারপরে খারিফ সিলেক্ট করবেন, এখান থেকে রবি এবং খারিফ পাবেন। সেক্ষেত্রে খারিফ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ফিনান্সিয়াল ইয়ার 2024 সিলেক্ট করে এখানে চেক অপশনে ক্লিক করবেন। তো চেক অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে সম্পূর্ণ স্ট্যাটাস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বার চলে এসেছে, নাম চলে এসেছে, অর্থাৎ কৃষকের নাম দেখতে পারবেন, ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা কোনটা সেটা দেখতে পারবেন, ব্লক কোনটা, এবং ক্রপ কি আছে, এরিয়া কত আছে, এবং ইন্স্যুরেন্সের কত টাকা আপনি পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্স্যুরেন্সের কত টাকা পাবেন সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। আপনারা দেখে নেবেন যে আপনি কত টাকা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যামাউন্টটা দেওয়া রয়েছে। এই টাকা কিন্তু এই কৃষকের পাওয়ার কথা শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণ হিসাবে। তো এবার আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন ডাউনলোড সার্টিফিকেটের একটি অপশন রয়েছে। আপনারা এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি পিডিএফ চলে আসবে যেখানে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে। চাইলে কিন্তু এখানে ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করে এই পিডিএফটাকে ডাউনলোড করতে পারেন। এবং নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার রয়েছে। চাইলে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন বা চাইলে আপনারা এটাকে লিখে রাখতে পারেন। এবং যাবতীয় ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে ক্রপ রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে ইন্স্যুরেন্সের যাবতীয় ডিটেলস রয়েছে, কত টাকা আপনি পাবেন এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো এবার আপনারা কি করবেন, আরো ডিটেলস দেখার জন্য বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা কনফার্ম করার জন্য নিচে আপনারা একটা লিংক পেয়ে যাবেন। এই যে লিংক দেখতে পাচ্ছেন, আর এই লিংকে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আমাদের সামনে চলে আসবে। তো এখানে পরবর্তী পেজ চলে এসেছে যেখানে আপনারা তিনটে অপশন পাবেন। একটা হলো অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করতে হবে, একটা হলো ফার্মার আইডি অর্থাৎ কৃষকের ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, আর একটা হলো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে সার্চ করতে পারবেন। তো আমরা ভোটার কার্ড নাম্বার দিয়েছি, কোশ্চেনের উত্তর দিয়েছি, এবার আমরা সার্চ অপশনে ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। আপনি কতগুলি ক্ষতিপূরণের টাকা পেয়েছেন সেটা আপনি দেখতে পারবেন। এবং আপনাকে দেখতে হবে সবার লাস্ট অর্থাৎ রিসেন্ট ইয়ারের যেটা আছে, যেখানে খরিফ সিজনের যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু চলে এসেছে এখানে, ঠিক আছে। প্রথমে চলে এসেছে অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে নাম চলে এসেছে, খরিফ সিজনের টাকা সেটা চলে এসেছে, ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার চলে এসেছে, যে অ্যাকাউন্টে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি এই টাকা পাবেন, আইএফএসসি কোড নাম্বার চলে এসেছে এখানে, এবং ব্যাংকের নামও কিন্তু এখানে দেখতে পারবেন। পাশাপাশি কত জমি রয়েছে আপনারা সেটা দেখতে পারবেন। এবং সর্বশেষ দেখে নেবেন স্ট্যাটাসটা অ্যাক্টিভ রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে। এবার আপনার ডান দিকে চলে আসবেন, দেখতে পারবেন এখানে অপশন রয়েছে ক্লেম নট রিপোর্ট এট। তো এই যে ক্লেম নট অপশনটা রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই যে ক্লেম নট রিপোর্টেড এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে যখনই ক্লেম টাইপ চলে আসবে, ক্লেম ডেট চলে আসবে, ক্লেম অ্যামাউন্ট কত সেটা চলে আসবে, এবং ইউটিআর নাম্বার এখানে চলে আসবে। এবং দেখতে পাচ্ছেন ক্লেম স্ট্যাটাস এখন কিন্তু ক্লেম করা হয়নি। তবে যে বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনি কত টাকা পাচ্ছেন। বাকি এখানে স্ট্যাটাসটা আপডেট হলে কিন্তু আপনার সমস্ত ডিটেলস আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা আপনি কত টাকা পাচ্ছেন। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন